2025 8 ফেব্রুয়ারি শনিবার মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী জয়া একাদশী বা ভৈমী একাদশী। একাদশীর ব্রত হল সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত। প্রত্যেকটি একাদশী খুব নিষ্ঠা সহকারে পালন করা সকলেরই উচিত। 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকেরই এই একাদশীর ব্রত পালন করতে হয়। অনেকে বলে বিধবা, যারা বিধবা রয়েছে তারা নাকি এই একাদশীর ব্রত পালন করবে, বা যাদের স্বামী রয়েছে তারা নাকি এই একাদশীর ব্রত পালন করতে পারবে না। এগুলো কিন্তু একেবারেই ভুল। 8 থেকে 80 বছর পর্যন্ত সমস্ত নারী পুরুষ উভয়েরই প্রয়োজন এই শ্রেষ্ঠ একাদশীর ব্রত পালন করা। প্রত্যেকটি একাদশীর ব্রত প্রত্যেকেই খুব নিষ্ঠা সহকারে পালন করবেন। এর ফলে ভগবান খুবই সন্তুষ্ট হন এবং যে সমস্ত আমাদের পাপ রাশি রয়েছে সেগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় এবং তার ফলে আমাদের এই এই জন্ম মৃত্যুর চক্রে আর আবদ্ধ হতে হয় না। আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারব এই একাদশী পালন করার ফলে। তবে ভক্তরা সবসময় ভগবানকে সন্তুষ্ট করার জন্যই একাদশী পালন করেন, তাই সবাই ভালোভাবে প্রত্যেকটি একাদশীর ব্রত পালন করবেন। চৈতন্য মহাপ্রভু তেনার মাতাকে এই একাদশীর ব্রত পালন করার জন্য বলেছিলেন। আবার অনেকে এই একাদশীর ব্রত পালন করতে করতে মাঝখান থেকে ছেড়ে চলে যায় আর একাদশীর ব্রত পালন করে না। এটি কিন্তু কখনোই করবেন না। একাদশীর ব্রত সর্বদা সবসময় পালন করা উচিত। বলা হয়েছে যে কোনো সংকটজনক পরিস্থিতিতে বা এই জন্ম মৃত্যুর অশৌচ অবস্থায়ও কিন্তু এই একাদশীর ব্রত পালন করা প্রয়োজন। একাদশীর ব্রত কখনোই পরিত্যাগ করা উচিত নয়। এছাড়াও যদি এই একাদশীর দিন শ্রাদ্ধ উপস্থিত হয় তাহলে কিন্তু ওই শ্রাদ্ধকে পরের দিন দ্বাদশীর দিন পালন করা উচিত। কখনোই একাদশীর দিন একাদশী ভঙ্গ করা উচিত নয়। তো একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করবেন। পঞ্চশস্যগুলি হলো ধান, গম, ডাল, সরিষা, ভুট্টা, সরিষার তেল, এগুলি বর্জন করবেন এবং ফলমূল গ্রহণ করে এই একাদশীর ব্রত পালন করবেন। অনেকেও রয়েছে যে একাদশীর দিন নির্জলা থাকে, নির্জলা করে এই একাদশীর ব্রত পালন করে। তবে প্রত্যেকটি একাদশীর ব্রত নির্জলা করা অনেকেরই পক্ষে সম্ভব নয়। হয়তো কিছু কিছু মানুষ রয়েছে যে এই একাদশীর ব্রত নির্জলা প্রত্যেকটি নির্জলা করে, কিন্তু এখনকার অনেকেরই মানুষ রয়েছে যে এটি করা সম্ভব নয়। তাই ফলমূল গ্রহণ করে এই একাদশীর ব্রত পালন করবেন এবং পরের দিন যে নির্দিষ্ট পালনের সময়সূচি দেওয়া রয়েছে সেই সময় অনুসারে পালন করবেন। তো এইভাবে সবাই প্রত্যেকটি একাদশীর ব্রত ভালোভাবে পালন করবেন। জয়া বা ভৈমী একাদশীর মাহাত্ম্য। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো পেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন।
তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিবাহ করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্তসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিনীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশক্ত বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলো। তিনি জিজ্ঞাসা করলেন, কোনো পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তিপরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ লাভ হয়। এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণী অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। পরের দিন পালনের সময়সূচি। পশ্চিমবঙ্গ 6টা 17 থেকে 9টা 57। বাংলাদেশ 6টা 43 থেকে 10টা 13। দিল্লি 7টা 4 থেকে 10টা 44। বৃন্দাবন 7টা থেকে 10টা 42। উত্তরপ্রদেশ 6টা 48 থেকে 10টা 30। মুম্বাই মহারাষ্ট্র 7টা 9 থেকে 10টা 58। পুনে মহারাষ্ট্র 7টা 5 থেকে 10টা 54। নাগপুর মহারাষ্ট্র 6টা 47 থেকে 10টা 34। চেন্নাই তামিলনাড়ু 6টা 33 থেকে 10টা 26। ভুবনেশ্বর উড়িষ্যা 6টা 19 থেকে 10টা 7। ঝাড়খণ্ড 6টা 24 থেকে 10টা 9। বিহার 6টা 26 থেকে 10টা 9। ছত্তিশগড় 6টা 36 থেকে 10টা 22। মিজোরাম 5টা 53 থেকে 9টা 39। নাগাল্যান্ড 5টা 51 থেকে 9টা 34। অরুণাচল প্রদেশ 5টা 57 থেকে 9টা 39। সিকিম 6টা 17 থেকে 10টা। উত্তরাখণ্ড 6টা 58 থেকে 10টা 37। হিমাচল প্রদেশ 7টা 8 থেকে 10টা 45। পাঞ্জাব 7টা 14 থেকে
10:55। হরিয়ানা 7:08 থেকে 10:48। রাজস্থান 7:15 থেকে 10:57। নেপাল 6:45 থেকে 10:27। ভুটান 6:42 থেকে 10:24। শ্রীলঙ্কা 6:28 থেকে 10:26। মায়ানমার 6:37 থেকে 10:25। পাকিস্তান 6:57 থেকে 10:34। ইন্দোনেশিয়া 5:56 থেকে 10:03।